আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে আরও একটি টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটা হলো 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো বৃথা দেয় না। কোন সেই 3 ব্যক্তি যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন? আসুন আমরা হাদিস শুনি। এ সম্পর্কে বিশ্বনবীর হাদিস রয়েছে তিরমিজি শরীফে 1905 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো বৃথা দেয় না। 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। দাওয়াতুল মাজলুম, মজলুমের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলেন। আল্লাহর সাথে কোনো হিজাব থাকে না। মজলুম একজন ব্যক্তি কোনো অন্যায় করে নাই, আপনি অন্যায়ভাবে তাকে আঘাত করলেন, মারলেন বা বকা দিলেন বা নির্যাতন করলেন, এই মজলুমের বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কী করে ফেলেন? কবুল করে ফেলেন। আল্লাহ এবং মজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফির। ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া হোক বদদোয়া হোক, আল্লাহ রাব্বুল আলামিন কী করে ফেলেন? কবুল করে ফেলেন। যারা নিজের ঘর থেকে 48 মাইল দূরে সফর করার জন্য বের হয়ে যায়, তাদেরকে মুসাফির বলা হয়। আর মুসাফির অবস্থায় নিজের এলাকা ত্যাগ করলেই তখন কসর নামাজ পড়তে হয়। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হয়। তো যাই হোক, এর মধ্যে এই মাসালাটা বলে ফেললাম যে মুসাফির অবস্থায়, কসর অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হয়। আর 3 রাকাত নামাজ 3 রাকাতই পড়তে হবে, 2 রাকাতের নামাজ 2 রাকাতই পড়তে হবে। এ হলো 2 নম্বর, যে মুসাফিরের দোয়া হোক বদদোয়া হোক, আল্লাহ রাব্বুল আলামিন কী করে ফেলেন? কবুল করে ফেলেন। 3 নম্বর হলো ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। সন্তানের জন্যে মা বাবার দোয়া হোক বদদোয়া হোক, আল্লাহ রাব্বুল কারীম সেটা কবুল করে ফেলেন। সন্তানের জন্যে দোয়া হোক বদদোয়া হোক, মা বাবা যেই দোয়া করবে সেই দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কী করে ফেলেন? কবুল করে ফেলেন। সুতরাং আমাদের যাদের মা বাবা আছে, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তারা যদি বদদোয়া দিয়ে ফেলে তাইলে কিন্তু আমাদের কোনো উপায় নাই। কারণ এই সম্পর্কে যে আরেকটি হাদিস আপনাদেরকে এর আগে আমি আরেকটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে কুল্লু দুনুবি আল জামিউস সগীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু দুনুবি ওয়াখিরুল্লাহ আযজা ওয়া জাল্লা মা শাআ মিনহা ইলাল ইয়াউমিল কিয়ামা ইল্লা উকুল ওয়ালিদাইন। ইল্লা উকুল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিতে পারে, আখিরাতেও দিতে পারে, কিন্তু মা বাবার অবাধ্য সন্তান যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের শাস্তি ফা ইন্নাল্লাহা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়া মারবে। হয়তো ল্যাংড়া বানায় দিবে, নয়তো পঙ্গু বানায় দিবে, নয়তো অন্ধ বানায় দিবে। মা বাবার অবাধ্য সন্তানকে নয়তো পাগল বানায় দিবে, নয়তো বোবা বানায় দিবে। মানে একটা না একটা মুসিবত দুনিয়াতে আসবেই। এই জন্যে সম্মানিত দর্শক, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কারণ মা বাবার সাথে বেয়াদবি করলে তারা দোয়া হোক বদদোয়া করুক, সব কিছু কবুল হয়ে যায়। বেয়াদবি করলে যদি বদদোয়া দেয় তাহলে কিন্তু একদম শেষ, আপনার আমার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।